প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় নবম দশম শ্রেণী উচ্চতর গণিত। আমরা আজকে ৭৪ পৃষ্ঠা উপপাদ্য 10 এটা আমরা প্রমাণ করব। সেই উপপাদ্যটা হলো ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্ববিন্দু সমরেখা। ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্ববিন্দু সমরেখা প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে ত্রিভুজের পরিকেন্দ্র যদি আঁকি, তাহলে প্রথমে আমাদেরকে একটা বৃত্ত আঁকতে হবে। এই বৃত্তের এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের লম্ববিন্দু হলো এটা হলো এ বি সি, একটি ত্রিভুজ। এডি আর বিই দুইটি লম্ব। এরা যে বিন্দুতে ছেদ করেছে সেটা হলো ও। এখন এটার মাঝামাঝি জায়গায় অর্থাৎ বিসি এর মধ্যবিন্দু পি নেব, এ পি যোগ করব, তাহলে এটা হইল মধ্যমা। আর পরিকেন্দ্র হলো পরিকেন্দ্র এটা হলো পরিকেন্দ্র এস। আর এপি মধ্যমাকে জি বিন্দুতে ছেদ করেছে, তাহলে সেটাই হলো মধ্যবিন্দু প্রমাণ করতে হবে। তাহলে আমাদেরকে বলছে ত্রিভুজের পরিকেন্দ্র। তাহলে মনে করি এবিসি একটি কি ত্রিভুজ। উক্ত ত্রিভুজের পরিকেন্দ্র হলো এস আর লম্ববিন্দু হলো ও। এখন প্রশ্ন হলো লম্ববিন্দু কাকে বলে? যে এ বিন্দু থেকে বিপরীত বাহুর উপর যদি আমি একটা লম্ব টানি এবং বি বিন্দু থেকে এসি এর উপর যদি আমি একটা লম্ব আঁকি, তাহলে এরা পরস্পর যে বিন্দুতে ছেদ করবে সেটাকে বলা হবে লম্ববিন্দু। তাহলে এখানে লম্ববিন্দু হলো ও এবং এস এবং ও যদি যোগ করি, এ এস ও রেখা এই ত্রিভুজটির মধ্যমা এফি কে জি বিন্দুতে কি করে সেট করে। তাহলে জি বিন্দু ত্রিভুজটির ভরকেন্দ্র প্রমাণ করে যথেষ্ট। কারণ আমি যদি এটাকে ভরকেন্দ্র হিসেবে প্রমাণ করতে পারি, তাহলে এই যে এস জি ও একই সরলরেখা অবস্থিত সেটা প্রমাণ করতে পারব। তাহলে আমরা প্রথমে দেখব, মনে করি এ বি সি একটি ত্রিভুজ। ইহার এস পরিকেন্দ্র, ও লম্ববিন্দু। এপি ত্রিভুজটির মধ্যমা। ও কমা এস যোগ করি। মনে করি ওএস রেখা এপি কে জি বিন্দুতে ছেদ করে। জি বিন্দু ত্রিভুজটির
ভর কেন্দ্র প্রমাণ করাই যথেষ্ট। কারণ আমাকে বলছে ত্রিভুজের লম্ববিন্দু, পরিকেন্দ্র এবং ভরকেন্দ্র একটা সরলরেখা অবস্থিত। যেহেতু আমি এটা সরলরেখা টেনেছি, আমার কাছে জানা আছে এস পরিকেন্দ্র, ও হইল লম্ববিন্দু, তাহলে জি বিন্দুকে যদি আমি ভরকেন্দ্র হিসেবে প্রমাণ করতে পারি, তাহলে আমার উদ্দিষ্ট লক্ষ্যটা পৌঁছে গেছে যে পরিকেন্দ্র, ভরকেন্দ্র, লম্ববিন্দু সমরেখা। এটা যে সমরেখা, এটা আমরা প্রমাণ করতে পারবো। তাহলে আমাদের এখন মোটামুটি প্রমাণ করতে হবে যে জি ত্রিভুজটির ভরকেন্দ্র। তাহলে এবার হলো প্রমাণ। প্রমাণে আমরা লিখবো যে 1 নাম্বার দিয়ে OA সমান 2SP। OA সমান 2SP কি কারণে লিখবো? লিখবো যে লম্ববিন্দু থেকে, যেহেতু লম্ববিন্দু ও থেকে শীর্ষ এ দূরত্ব পরিকেন্দ্র এস থেকে উক্ত শীর্ষের বিপরীত বাহু বিসি এর দূরত্বের দ্বিগুণ। কারণ আমরা একটা উপপাদ্য প্রমাণ করেছি যে লম্ববিন্দু থেকে শীর্ষের দূরত্ব উক্ত ত্রিভুজের পরিকেন্দ্র থেকে উক্ত শীর্ষের বিপরীত বাহু বিসি এর দূরত্বের দ্বিগুণ। তাহলে আমরা 1 নম্বর দিয়ে এটা লিখলাম। 2 নম্বর দিয়ে লিখলাম যেহেতু এসপি লম্ব বিসি এবং এডি লম্ব বিসি, সেহেতু এসপি সমান্তরাল এডি। তাহলে এসপি লম্ব বিসি এবং এডি লম্ব বিসি, তাহলে যেহেতু দুইটা রেখা একই রেখার উপর লম্ব, সেহেতু তারা সমান্তরাল। তারপর 3 নম্বর লিখবা যে এসপি সমান্তরাল এডি এপি ইহাদের ছেদক। তাহলে ছেদক হইলে একান্তর কোণ দুইটি অবশ্যই সমান হবে। তাহলে সুতরাং পি এ ডি কোণ সমান এস পি এ কোণ, অর্থাৎ পি এ ডি কোণ যে কথা, ও এ জি কোণ একই কথা, ও এ জি কোণ, আর এস পি এ কোণ যে কথা, এস পি জি কোণ একই কথা, এস পি জি কোণ। তাহলে 4 নম্বর দিয়ে আমরা লিখব ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ এস পি জি এ, আমরা এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি কোণটা সমান পেলাম? এ কোণ আর এ কোণ। তাহলে এই কোণের নাম কি? ও এ জি কোণ সমান এস পি জি কোণ। এখন যেটা আমরা পেলাম সেটা লিখলাম। তারপরে এ কোণ আর এ কোণ সমান হবে, এটা বিপরীত কোণ। তাহলে এ জি ও কোণ সমান পি জি এস। তাহলে একটা ত্রিভুজের দুই কোণ, অপরটি দুই কোণ সমান হলে অটোমেটিক্যালি অপর দুই কোণ সমান হবে। তাহলে ত্রিভুজ দুটি কি হবে? সদৃশ। সুতরাং ত্রিভুজ এ ও জি এবং ত্রিভুজ এস পি জি সদৃশ। তাহলে দুইটি ত্রিভুজ যদি সদৃশ হয়, তাহলে তাদের অনুরূপ বাহুদ্বয়ের অনুপাত
সমান হয়। তাহলে আমরা অনুরূপ বাহু বলতে এই কোণ আর এই কোণের সাথে সংশ্লিষ্ট দুইটি কোণকে অনুরূপ বাহু বলবো। তাহলে সুতরাং OA বাই OA বাই SP সমান AC বাই GP। এখন OA সমান আমরা কত পাই? OA সমান আমরা পাই 2 আর SP সমান OA সমান 2SP পাই আর নিচে হলো SP আর এখানে হলো AG বাই GP। তাহলে এখন বা SP SP যদি কাটিয়ে দিই তাহলে 2 বাই 1 is equal to AG বাই GP। তাহলে আমরা যদি AG বাই GP আগে লিখি AG বাই GP is equal to 2 বাই 1। তাহলে এটাকে যদি আমি অনুপাত হিসেবে লিখি AG is to GP সমান 2:1। আমরা জানি যে মধ্যমান যে বিন্দুটি 2:1 অনুপাতে বিভক্ত হয় সেই বিন্দুকে বলা হয় বর্গকেন্দ্র। তাহলে দেখো এই জি বিন্দু হলো এজ, উপরের অংশ হলো AC আর নিচের অংশ হলো GP। তাহলে AC আর GP জি বিন্দুতে 2:1 অনুপাতে বিভক্ত। সুতরাং G ত্রিভুজটির বর্গকেন্দ্র। তাহলে G যদি ত্রিভুজটির বর্গকেন্দ্র হয় তো সুতরাং পরিকেন্দ্র ভরকেন্দ্র এবং লম্ব বিন্দু সমরেখা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি উপপাদ্যটা বুঝতে পেরেছ। আমি আবার সেটাকে রিপিট করছি। মনে করি ABC একটি ত্রিভুজ, উক্ত ত্রিভুজের পরিকেন্দ্র S, লম্ববিন্দু O। পরিকেন্দ্র S মানে এই ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্তটা আঁকবো সেই বৃত্তের কেন্দ্র যদি S হয় তাহলে ত্রিভুজটির পরিকেন্দ্র হলো S, কারণ বৃত্তটাকে ত্রিভুজটির পরিবৃত্ত বলা হয় এবং সেই বৃত্তের কেন্দ্রকে বলা হয় S। আর লম্ববিন্দু হইল বিপরীত দুইটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর দুইটি লম্ব আকার বলে যে বিন্দুতে ছেদ করবে সেটাকে বলা হয় লম্ববিন্দু। আর AP হইল ত্রিভুজটির মধ্যমা আকৃতি করবে যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাকে বলা হয় মধ্যমা। তাহলে AP হইল ত্রিভুজটির মধ্যমা। এখন O এবং S যদি যোগ করি, OS রেখা AB কে G বিন্দুতে ছেদ করে। এখন G বিন্দু যদি আমি ভরকেন্দ্র হিসেবে প্রমাণ করতে পারি তাহলে আমাদের যে লক্ষ্য যে লম্ববিন্দু পরিকেন্দ্র এবং ভরকেন্দ্র সমরেখা সেই লক্ষ্যে পৌঁছাবো। এখন আমরা প্রমাণ করব। প্রমাণে আমরা বলছিলাম যেহেতু লম্ববিন্দু থেকে শীর্ষ দূরত্ব AOA এবং পরিকেন্দ্র S থেকে উক্ত শীর্ষের বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যের দূরত্ব হলো SP। আমরা জানি শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য উক্ত ত্রিভুজের পরিকেন্দ্র থেকে উক্ত শীর্ষের বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যের দ্বিগুণ। সেই জন্য আমরা লিখছি OA সমান SP। পাশে লিখে দিচ্ছি যেহেতু ত্রিভুজের লম্ববিন্দু থেকে শীর্ষ দূরত্ব উক্ত ত্রিভুজের পরিকেন্দ্র থেকে উক্ত শীর্ষের বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যের দ্বিগুণ। তাহলে আমরা OA সমান 2SP লিখছি। এরপর আমরা আবার দ্বিতীয়তে লিখছি যে যেহেতু SP লম্ব BC এবং AB লম্ব BC সেহেতু উভয়টাই যেহেতু একটা রেখার উপর লম্ব সেহেতু উভয় বাহু সমান্তরাল হবে। সুতরাং SP সমান্তরাল AD।
এখন যেহেতু এই দুটি বাহু সমান্তরাল এবং এই বি তাদের ছেদক, সুতরাং ডি এ পি কোণ সমান এস পি এ। তাহলে এখন ডি এ পি কোণ যে কথা, ও এ জি কোণ একই কথা, আর এস পি এ কোণ যে কথা, এস পি জি কোণ একই কথা। এখন ত্রিভুজ ও এ জি এবং ত্রিভুজ এস পি জি এই দুইটাকে আমরা সদৃশ প্রমাণ করব। প্রমাণ করার সময় আমরা লিখব ও এ জি কোণ সমান এস পি জি কোণ, এখন যেটা আমরা প্রমাণ করলাম, আর পি জি এস কোণ সমান ও জি এ কোণ বিপরীত কোণ। তাহলে একটা ত্রিভুজের দুই কোণ অপরটির দুই কোণ যদি সমান হয় তাহলে বাকি দুইটি কোণ অটোমেটিক্যালি সমান হবে। তাহলে সুতরাং ও এ জি এবং এস পি জি উভয়ই সদৃশকোণী। এখন যদি এটা সদৃশকোণী ত্রিভুজ হয় তাহলে তাদের অনুরূপ বাহুদ্বয়ের অনুপাত সমান হবে। তাহলে অনুরূপ বাহু বলতে এই কোণ ধরনের সাথে সংশ্লিষ্ট বাহু দুটিকে আমরা অনুরূপ বাহু বলবো। এই কোণের সাথে সংশ্লিষ্ট বাহু হলো ও এ, আর এই কোণের সাথে সংশ্লিষ্ট বাহু হলো এস পি। তাহলে ও এ বাই এস পি। আবার এটার সাথে সংশ্লিষ্ট বাহু হলো এজি, এটার সাথে সংশ্লিষ্ট বাহু হলো জিপি, তাহলে এজি বাই জিপি। এখন আমরা এক নম্বর ধাপে কি পাইছি, ও এ সমান 2sp পেয়েছিলাম, তাহলে sp sp কেটে দিলাম, 2/1 = az বাই gp। এখন az বাই gp কে আগে লিখলাম ইকুয়াল টু 2/1, তাহলে সুতরাং az = gb সমান 2:1। সুতরাং g ত্রিভুজটির ভরকেন্দ্র। তাহলে g যদি, অর্থাৎ কোন ত্রিভুজের মধ্যমা যদি কোন বিন্দুতে 2:1 অনুপাতে বিভক্ত হয় তখন সেই বিন্দুকে বলা হয় ত্রিভুজটির ভরকেন্দ্র। তাহলে যেহেতু জি বিন্দু, এই দুটোর মধ্যে কমন বিন্দু হলো জি, যেহেতু জি বিন্দুতে এই মধ্যমাটি 2:1 অনুপাতে বিভক্ত হয়েছে, সেহেতু জি বিন্দু ত্রিভুজটির ভরকেন্দ্র। তো অতএব পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্ববিন্দু সমরূপ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এই উপপাদ্যের প্রমাণটা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করেছি। ধন্যবাদ সবাইকে।